জয় শ্রীকৃষ্ণ। শ্রবণ করছি ধারাবাহিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের পরম পবিত্র লীলা। ইতিপূর্বে যমলা অর্জুন উদ্ধার আমরা শুনেছি। আজ গোকুল থেকে বৃন্দাবনে গমন এবং বৎসাসুর বকাসুর উদ্ধার লীলা শ্রবণ করব। শ্রীকৃষ্ণের বাল্যলীলা যতই এগোতে লাগল, গোকুলে নানা বিপদের ঘটনাও ঘটতে থাকল। কখনো পুতনা, কখনো তৃণাবর্ত, আবার কখনো নানা অসুরের উপদ্রবে গোকুলবাসীরা চিন্তিত হয়ে পড়লেন। তখন গোপগণ পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন গোকুল ছেড়ে সকলে বৃন্দাবনে চলে যাবেন। বৃন্দাবন ছিল অত্যন্ত মনোরম, সবুজ বন, সুন্দর গোচারণ ভূমি, যমুনার নির্মল জল এবং অসংখ্য বৃক্ষলতায় পরিপূর্ণ। নন্দমহারাজ, যশোদামা এবং সমস্ত গোপগোপীরা গোমাতা, বাছুর ও শিশুদের নিয়ে সেখানে বসতি স্থাপন করলেন। শুরু হলো কৃষ্ণ ও বলরামের নতুন নতুন বাল্যলীলা। প্রতিদিন তারা গোপবালকদের সঙ্গে বাছুর চড়াতে বনে যেতেন, খেলতেন এবং আনন্দে সময় কাটাতেন। একদিন কংসের প্রেরিত এক অসুর বৎসাসুর বাছুরের রূপ ধারণ করে গোপবালকদের মধ্যে মিশে গেল। তার উদ্দেশ্য ছিল সুযোগ বুঝে শ্রীকৃষ্ণকে হত্যা করা। কৃষ্ণ সব বুঝতে পারলেন। তিনি নিঃশব্দে সেই অসুরের কাছে গিয়ে তার পশ্চাৎপদ ধরে ঘুরিয়ে একটি গাছের উপর নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে বৎসাসুরের অসুর রূপ প্রকাশ পেল এবং তার প্রাণবায়ু বেরিয়ে গেল। গোপবালকেরা আনন্দে চিৎকার করে উঠল, কৃষ্ণ! বকাসুর উদ্ধার। আর একদিন গোপবালকদের সঙ্গে কৃষ্ণ যখন বনে খেলছিলেন, তখন হঠাৎ একটি বিশাল বক পাখির মতো অসুর তাদের সামনে এসে উপস্থিত হলো। সে ছিল কংসের প্রেরিত বকাসুর। বকাসুর তার বিশাল ঠোঁট দিয়ে কৃষ্ণকে গিলে ফেলতে উদ্যত হলো। কিন্তু পরমেশ্বরকে কি কখনো কোনো অসুর গ্রাস করতে পারে? কৃষ্ণ তার মুখ থেকে বেরিয়ে এসে তার দুই ঠোঁট ধরে এমনভাবে পৃথক করে দিলেন যে বকাসুরের দেহ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। এইভাবে শ্রীকৃষ্ণ বকাসুরকে উদ্ধার করলেন এবং গোপবালকদের ভয় থেকে রক্ষা করলেন।